হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছি, ব্যথাও কমছে। তো নাস্তা খাইয়ে বসলাম, কিছু কাপড় চোপড় ভিজিয়ে বসলাম। ওর আব্বু গেছে, ওর আব্বুকে খাওয়া দাওয়া করে বিদায় দিলাম। তো এখন বড় ছেলেও গেছে, ছোট ছেলে ঘুমায়, ওকে উঠাবো, খাওয়া দাওয়া করাবো। একটা ওষুধ খাইছি, হোমিও ওষুধ। শরীর এত পরিমাণ চুলকায় যেটা বলার বাহিরে। সে ওষুধটা খাওয়ার পরে মুখ তিতা হয়ে যায়, পরে একটু চাল মুখে দিছি, চাল চাবাইতেছি, অল্প একটু চাল নিয়ে মুখে আর কি চাবাইতেছি, তিতাটা যাতে যায়। আজকে হচ্ছে কথা বলবো আপনাদের সাথে যে উদ্দেশ্যে, সেটা হয়েছে আমরা যে করোনার ভ্যাকসিন দিছি, সবাই একটু ইচ্ছা পোষণ করবেন যে আমার মতো কি আপনাদেরও হয়েছে নাকি। আমি কিন্তু এখন 80% মিলে দেখলাম যে সমস্যাটা সবারই এক ধরনের। যারা করোনার ভ্যাকসিন দিছে তারা প্রত্যেকটা মানুষ কিন্তু অ্যালার্জি জাতীয় সমস্যায় ভুগতেছে। আমার সারা শরীর চুলকায়, কিন্তু কোনো জায়গায় ক্ষত হয় না, শুধু চুলকায়। আমি কালকে ডাক্তারের কাছে গেলাম, এলোপ্যাথি আর খাবো না, হোমিও ডক্টরের কাছে গেছি। হোমিও ডাক্তার এলোপ্যাথি খাইছি, ছেলেকেও খাওয়াইছি, কিন্তু কোনো কাজ হইতেছে না। পরে হোমিও ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আপা বলল যে এখন রক্তে ভাইরাস আসছে, নতুন একটা ভাইরাস যোগ হয়েছে আমাদের সাথে। এটা হচ্ছে রক্ত নষ্ট করে ফেলে। তো রক্ত পরিষ্কার করার ওষুধ দিল, তারপরে হচ্ছে অ্যালার্জি কমার ওষুধ দিল, চুলকানি কমার ওষুধ দিল। ওষুধ আনলাম, কালকে থেকে খাওয়া স্টার্ট করলাম। দোয়া করবেন সবাই। দেখেন বসে আছি কিন্তু শরীরের ভিতরে বিড়বিড় বিড়বিড় করতেছে। এটা কোন ধরনের অ্যালার্জি আমি এটাই বুঝতেছি না। ওর বাবার শরীরেও প্রচুর অ্যালার্জি, প্রচুর ব্লাডে প্রচুর অ্যালার্জি। তো কার কার এই আমাদের মতো সমস্যা একটু জানাবেন। শরীরে আসলে কোনো জায়গায় বসলে যদি একটু না চুলকায়, দেখেন শুধু শুধু কিন্তু এই যে হাত পা এরকম করতেছে। আজকে বাহিরে অনেক রোদ, আর কোমরে ব্যথাও একটু কমছে আলহামদুলিল্লাহ। বসে থাকি না রোগ নিয়ে কখনো, বসে থাকলে হয়তো বা বিছানায় এতদিন পরে যাইতাম কোনো কাজ বাজ ছেড়ে দিলে। তো সবই করতেছি, নড়াচড়াও করতেছি, ঘর সংসারও সামলাচ্ছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দোয়া করবেন সবাই যাতে এইভাবে স্বামী সন্তান নিয়ে কাটিয়ে যাইতে পারে। সবার দোয়া চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।